নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি। আমার আজকের ভিডিও একেবারেই আলাদা। আমি ভাবলাম ভিডিওটা করি, যদি কোনো বন্ধুর উপকার হয় সেই জন্য। আজকে আমি বলবো এআইজি হসপিটাল নিয়ে, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। এই হসপিটাল হায়দ্রাবাদে 3টি হসপিটাল আছে এআইজি নামে। ওল্ড হসপিটাল সমাজিগুড্ডাতে, এখানে শুধুমাত্র লিভারের চিকিৎসা হয়। নিউ ব্রাঞ্চ গাছিবৌলিতে, সেখানের ব্যবস্থা আমি জানিও না ঠিক মতো, সেই জন্য আমি বললাম না, বলা উচিত নয়। আরেকটি নতুন হচ্ছে বাঞ্জা রোডে, এখনও কমপ্লিট হয়নি মনে হয়, দেখে মনে হলো আসার সময় রাস্তার ধারে, সেটাই দেখে মনে হলো। এআইজি হসপিটালে যেটা লিভারের চিকিৎসা হয়, শুধুমাত্র সকাল 8টার সময় পৌঁছে যেতে হয়, গিয়ে নাম লেখানো, সামনে 3জন আছেন রিসেপশনে, নাম লেখাতে হয় খুব সামান্য পরিমাণ টাকা দিয়ে, যেটা প্রত্যেকেরই কোনো অসুবিধা হবে না দিতে, সাধ্যের মধ্যে। একটি পাতলা চটি বই দেবেন, সেই বইতেই ডাক্তারবাবু প্রেসক্রাইব করবেন, ওই বইটা রেখে দিতে হয়। 11টার সময় ডাক্তারবাবু দেখবেন, খুব শর্টে আমি বলে দিচ্ছি কথাগুলো। 11টার সময় ডাক্তারবাবু দেখবেন, তারপরে রিপোর্ট করতে দেবেন, সারাদিন চলবে। ব্লাডের থাকে, কারো ইউরিন থাকে, কারো ফাইব্রো স্ক্যান, এন্ডোস্কোপি, কারো যদি প্রয়োজন হয় করোনোস্কোপি, যেমন যা কিছু থাকে সেগুলো চলতে থাকে। এইগুলো করতে গেলে কিন্তু কোনো কিছু খাওয়া চলে না, চা পর্যন্ত না, ওই জল খেতে পারেন এইটুকু। আর রিপোর্ট ডেলিভারি বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে। এই রিপোর্টগুলো আবার সন্ধ্যের 6টার সময় ডাক্তারবাবু দেখবেন, তারপরে হসপিটাল থেকে বেরোতে রাত্রি 10টা। মেডিসিন তখনই দিয়ে দেবেন। এটাই আমার ভালো লাগে, এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই সুন্দর। একদিনেই সব কিছু হয়ে গেল, 10 দিন ধরে বসে থাকতে হয় না। তারপরের দিনে ডায়েট চার্ট হবে দোতলায়, আর একতলায় যাবতীয় সমস্ত কিছু হবে। ডাক্তারবাবু দেখবেন, রিপোর্ট করানো সমস্ত কিছু একতলায়। মেডিসিন পাশেই মেডিসিন কাউন্টার, ওখানে ঢুকেই বাম দিকে, প্রত্যেকেরই খুঁজে নিতে খুব সুবিধা হবে। আর থাকার ব্যবস্থা বলতে পাশাপাশি হোটেল আছে, খাবার বাঙালি হোটেল প্রচুর আছে। হসপিটাল থেকে বেরিয়েই চায়ের দোকান, টিফিন হাউস, পাঞ্জাগুড্ডা মেট্রো স্টেশন সামনেই, সেখানে টিফিন হাউস প্রত্যেকেরই দেখবেন। ওখানে গেলেই খুঁজতে কোনো অসুবিধা হবে না, সবই বলে দিলাম। আর হোটেলের ভাড়া যা কিছু, যদি কিছু জানার থাকে কমেন্টে জানতে চাইবেন, যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই বলে দেবো। টেস্টের খরচও অনেক কম, ডাক্তারবাবু যদি টেস্ট করতে দেন সেগুলো খরচটা অনেকটাই কম, সাধ্যের মধ্যেই হবে। যেটা খরচ হয় সেটা হলো যাতায়াত এবং ওখানে থাকার। এটাই, যাতায়াতের জন্য তো ট্রেন এবং প্লেন। আমি ভিডিওটি বেশি বড় করছি না, কথাগুলো গুছিয়েও বলতে পারলাম না ঠিক মতো, যখন যেটা মনে পড়েছে বলে দিয়েছি। হ্যাঁ, আর এখানেই আসছি। এর পরের ভিডিওতে আমি বলবো দুজনকে নিয়ে, এক্সিলেন্ট ভাই এবং অপূর্ব দিদি। কে কেমন কমেন্ট করেন আমি সেগুলো টাইমগুলো দেখেই বুঝতে পারি। এতদিন ইউটিউবে এসেছি, এইটুকু বুঝতে পারি কে কেমন দেখছেন, কতটা টাইম নিয়ে দেখছেন। হ্যাঁ, আমিও সেরকম শুরু করে দিয়েছি, যে অ্যাক্সিডেন্ট লিখে দিয়ে চলে যায় আমিও তার ভিডিওতে গিয়ে অ্যাক্সিডেন্ট লিখে দিয়ে চলে এলাম, যে অপূর্ব লিখে দিয়ে চলে গেল আমিও গিয়ে অপূর্ব লিখে দিয়ে চলে এলাম। কী বলুন তো, এইগুলো করলে না নিজের চ্যানেলেরই ক্ষতি হয়। আমি জানি আমারও ক্ষতি হচ্ছে, কিন্তু দেখুক কেমন লাগে। এর পরের ভিডিওতে আমি প্রথমেই অপূর্ব দিদি এবং এক্সিলেন্ট ভাইকে নিয়ে বলবো, এতদূর পর্যন্ত আর তারা দেখবে না, শেষ মুহূর্তে বলবে। আজকের মতন আসি, পরের ভিডিওতে অবশ্যই বলবো। আর মাঝে মাঝে আমার ব্লগ আসবে, হারমোনিয়ামটা খারাপ, আর যেহেতু পরিচিতি অংশে মিউজিক এবং ব্লগিং দুটোই আছে, সেই জন্য মাঝে মাঝে দেখবেন আমার চ্যানেলে আছে, কিন্তু আমি প্রথম থেকেই ওটা করে রেখেছিলাম বুদ্ধি করে। সব সময় হয়তো গান গাইতে সময় পাবো না, সেই জন্য করে রেখেছিলাম। ঠিক আছে, আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।